হাই, আমি হোসেন। আজকে আর গল্প না বলে থাকতে পারলাম না, কারণ আজকের ওয়েদারটা অনেক রোমান্টিক। আর এমন একটা রোমান্টিক ওয়েদারে একটা রোমান্টিক গল্প না শুনলে কেমন হয়? আচ্ছা, শোনো তাহলে। তার সাথে আমার প্রথম দেখাটা হয় একটা অদ্ভুত সুন্দর বিকেলে। আমি আসলে একটু নার্ভাস ছিলাম, জানিনি তো, ফার্স্ট ডেট কেমন একটা অস্বস্তি কাজ করে। কিন্তু ওকে দেখার পর কেন যেন সব উধাও হয়ে গেল। একটা হালকা গোলাপি রঙের জামাতে ওকে বেশ সুন্দরই লাগতেছিল, আর ওর চোখে যেন একটা ভিন্ন রকমের আলো ছিল। আমরা একটা ছোট্ট ক্যাফেতে গিয়েছিলাম, যেখানে একটু নিরিবিলি, জানালার বাইরে ঝিমঝিম বৃষ্টি হচ্ছিল, আর ভেতরে একটা হালকা কফির গন্ধ। প্রথমে আমরা দুজনেই চুপচাপ ছিলাম, তারপর দুজনে একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসতেছিলাম। অবশেষে সব ভয়কে জয় করে আমি শুরু করলাম কথা বলা। তাকে জিজ্ঞেস করলাম, কি খবর আপনার? কি বলবো, সত্যি বলতে ওই মুহূর্তে এর থেকে ভালো কিছু মাথায় আসেনি। ওর হাসিটা ছিল একদম মন ভালো করে দেওয়ার মতো, খুব শান্ত স্বভাবে কথা বলছিল, কিন্তু ওর প্রতিটি কথাতে যেন ওর সব অনুভূতি প্রকাশ পায়। আর ততক্ষণে আমরা অনেক কথা বললাম, নিজেদের সম্পর্কে, ছোটবেলার কথা, নিজেদের স্বপ্ন, আর আমাদের দুজনের পছন্দ, কি খাবার, কি কালার, কি করতে ভালোবাসি, ঘুরতে ভালোবাসি নাকি পাহাড় ভালোবাসি নাকি সমুদ্র। ওই যে আজকাল ইংলিশে যাকে ভাইব ম্যাচ করা বলে। তো আমাদের কথা বলাটা বেশ জমছিল, দুজনে অনেক হাসাহাসি করতেছিলাম, যেন মনে হচ্ছিল ও কতদিনের চেনা আমার। আমি মুগ্ধ হয়ে শুনছিলাম, আর ওকেও দেখছিলাম মাঝে মাঝে। ওর কথা বলার ভঙ্গিটা, মাঝে মাঝে আলতো করে চুল সরিয়ে দেয়া, সব কিছুই যেন সিনেমার মতো লাগতেছিল। পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতেছিল, তার স্লো মোশনে কথা বলা। একটুর জন্য কেন জানি না কোনো এক স্বপ্নের দেশে হারিয়ে গিয়েছিলাম তাকে নিয়ে। জানেন, একটা সময় গিয়ে মনে হচ্ছিল এই সন্ধ্যাটা যেন আর শেষ না হয়। ঝুম বৃষ্টি, কফির সুবাস, আর ওর সহজ সরল হাসি, সব মিলিয়ে যেন একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়েছিল। যখন ওঠার সময় হলো, তখন দুজনের মনে এক অদ্ভুত বিষণ্ণতা। মনে হচ্ছিল যেন আরো কিছুক্ষণ থাকলে ভালোই হতো। বিদায় জানানোর সময় ওর চোখে চোখ পড়তেই একটা মিষ্টি লজ্জা খেলে গেল। ও হেসে বলল, আবার দেখা হবে। আমি শুধু মাথা নাড়ালাম, কারণ তখন আমার ওর দিকে তাকানো ছাড়া আর কিছু বলার সাহস হচ্ছিল না। আমি কি করে তাকে বিদায় দেই? ইচ্ছে তো করছিল সারা জীবন তাকে পাশে রাখতে। সো আজকের মতো এটুকুতেই শেষ করলাম, কারণ গল্পটা অনেক বড়। আর কেন জানি না আজকে আমার মুডটা অনেক খারাপ, মানে গল্প বলতে যদিও ইচ্ছে করতেছে, বাট ভাল লাগতেছে না কেন জানি না। সো নেক্সট কোনো দিন আবার গল্প বলা হবে।